আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মহাগ্রন্থ পবিত্র আল কোরআন শিক্ষার জন্য শুরু করছি আরবি প্রথম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা শিখব আরবি হরফগুলোর উচ্চারণ এবং তার সাথে আমরা পরিচয় হয়ে নেব। চলো আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা হরফগুলোর পরিচয় আমরা জানব। যে হরফগুলো লিখছি এইগুলো হলো শুধু হরফ, আর উপরে তার বানান করে লিখে দেওয়া হয়েছে। উপরে যেগুলো রয়েছে সেগুলো এই হরফটাকে বানান করে দেওয়া হয়েছে। আর নিচে যে আমরা গোল চিহ্নটা দেখতে পাচ্ছ, শূন্যর মতো, শূন্যর ভিতরে যা দেখতে পাচ্ছ, এই হরফটি কত আলিফ টান হবে সেটি। তো চলো আমরা আজকে শুরু করি যে আমাদের ক্লাসটি। তো আমাদের ক্লাস শুরু হচ্ছে। মনোযোগ সহকারে সকলকে দেখার এবং শোনার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। তো এই বর্ণটার নাম হলো আলিফ। বর্ণটা হলো কি হামস, বাতাস বাইর হবে আলিফ আলিফ আলিফ। এই বর্ণটির নাম হলো গিয়া বা বা, ঠোঁটের ভিজা জায়গা হইতে বা বা। এই বর্ণটার নাম হলো গিয়া তা, জিহ্বার আগা উপরে দুই দাঁতে গোড়ার সঙ্গে লাগায় তা তা। এই বর্ণটির নাম হলো গিয়ে সা, একালিফ টান হবে সা সা। এই বর্ণটি হলো চার আলিফ টান হবে জিম। এই বর্ণটি হলো হা, খ, দাল, দাল, র, জা, সিন, শিন, صاد ضاد 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 ط ظ এক আলিফ টান, আইন চার আলিফ টান হবে, গইন, ফা ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, দুই ঠোঁট গোল করে ওয়াও, হা, হামজা, ইয়া। ঠিক আছে, আমরা আজকে আরবি যে হরফগুলো রয়েছে সে আরবি হরফটি হলো 29টি। তো আরবি 29টি হরফের সাথে আমরা পরিচয় হয়েছি। তো চলো যে আমরা এলোমেলো হলো এই যে হরফগুলো আমরা পড়েছি সেই হরফগুলোর সাথে আমরা এলোমেলো ভাবে পরিচিত হই। তো এটার নাম হলো গিয়া আলিফ আলিফ, তা, হা, দাল, শিন, ত, আইন, কফ, মিম, ওয়াও, ضاد, বা, খ। তো আমাদের যে বর্ণগুলো রয়েছে আরবি হরফগুলো, তো আমাদের যে আরবি হরফগুলো রয়েছে সেই আরবি হরফগুলো আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হরফ হলো যে নক্তাওয়ালা, আর একটি হলো নক্তা ছাড়া। তো নক্তা হলো এই যে তোমরাগুলো বিন্দুগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে আরবি ভাষায় নক্তা বলা হয়। তো নক্তাওয়ালা হরফগুলো 15টি। নক্তাওয়ালা 15টি হরফ কি কি? বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, ضاد, ظ, غين, ফা, কফ, নুন, ইয়া। নক্তা ছাড়া 14টি হরফ আলিফ, হা, দাল, র, সিন, صاد, ط, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। তো আজকে এই পর্যন্ত আজকের ক্লাস ছিল। আগামী ক্লাসে দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আগামী ক্লাসে আমরা এই যে আরবি হরফগুলো কয় ভাগ, একটা হরফ কয় ভাগ হতে পারে, কয় ভাগ হয়ে সেটা ব্যবহার হতে পারে, সেটার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো ততক্ষণ সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।